৮০ লাখ প্রজাতির মধ্যে কেন শুধু মানুষই সবচেয়ে মূল্যবান? যখন আমরা বিষয়টি শারীরিক দিক থেকে দেখি, আমাদের অনেক কাজই অন্যান্য জীবের সঙ্গে মিলে যায়। যেমন ধরুন, ঘুমানো এক ধরনের কাজ, মানুষ ঘুমায়, অন্য প্রাণীরাও ঘুমায়। খাওয়া, প্রাণীরাও খায়। দৌড়ানো, হাঁটা, এই কাজগুলো সব প্রাণীরাই করে, সব একই ধরনের কাজ। কিন্তু যখন একজন মানুষ বলে বিসমিল্লাহ এই কাজগুলো শুরু করার আগে, অর্থাৎ যখন তারা কাজগুলো আল্লাহর নামে শুরু করে, তখন আর সেগুলো শুধু কাজ থাকে না, তখন সেগুলো হয়ে যায় নেক আমল। আর যখন আপনি এক ওয়াক্তের সালাত আদায় করেন, তারপর থেকে হালাল বা বৈধ যত কাজ করবেন পরবর্তী সালাত পর্যন্ত, সেগুলোও ধরা হবে নেক আমল হিসেবে। আল্লাহ কুরআনে বলেছেন, আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। তাই এই দুনিয়ায় আমাদের আসল উদ্দেশ্য হলো আল্লাহকে চেনা ও তার ইবাদত করা। যে জিনিসটা আমাদের সবচেয়ে মূল্যবান করে তোলে, সেটা হলো আল্লাহর নামসমূহ ও গুণাবলীগুলো জেনে রাখা। এই মহাবিশ্বকে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা এবং আমাদের ইচ্ছাশক্তি ব্যবহার করে তার ইবাদত করা। রিসালে নূরের তাফসিরে বলা হয়েছে, মানুষ এই দুনিয়ায় এসেছে জ্ঞান ও ইবাদতের মাধ্যমে পরিপক্কতা অর্জনের জন্য। না হলে বাকি সৃষ্টিদের তুলনায় আমাদের মাঝে তেমন কোনো পার্থক্য থাকতো না। কোনো কাজের আগে শুধু বিসমিল্লাহ বলা সবকিছুর অর্থই পাল্টে দেয়। এখন বলুন বিসমিল্লাহ এবং এই ভিডিওটি একজন বন্ধুকে পাঠান।